আজকে আমরা ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2-এর 14 দাগের প্রশ্নটির সমাধান করব। তো আমাকে এটা জ্যামিতিক প্রমাণ, এটা প্রমাণ করতে হবে কি না, একটি বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তার মানে একটা বৃত্তে দুটো জ্যা আছে, এবি এবং সিডি, ধরা যাক দুটো জ্যা, তার মধ্যে এবি হচ্ছে, মনে করে নিচ্ছি যে এবিটা হচ্ছে কেন্দ্রের নিকটবর্তী, তাহলে সিডিটা হচ্ছে কেন্দ্র থেকে একটু দূরে আছে, তাহলে নিকটবর্তী মানে হচ্ছে কেন্দ্র থেকে এবি জ্যায়ের উপর লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা ধরে নিচ্ছি ওপি, আর আরেকটা জ্যা হচ্ছে সিডি, তার লম্ব দূরত্ব ধরে নিচ্ছি ও কিউ, মানে ও বিন্দু থেকে এবি এর উপর লম্ব টানা হয়েছে ওপি, আর সিডি এর উপর লম্ব টানা হয়েছে ও কিউ। তো আমাদের এবিটা হচ্ছে তাহলে কেন্দ্রের নিকটবর্তী, সিডিটা হচ্ছে কেন্দ্র থেকে দূরে আছে। আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য কত? এবির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, মানে সিডির থেকে এবির দৈর্ঘ্য বড়। তাহলে ওইটাই আমরা প্রদত্ত লিখে নেব যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা। মনে করে নিচ্ছি এবি হলো কেন্দ্রের নিকটবর্তী, অর্থাৎ ও বিন্দু থেকে এবি ও সিডি এর উপর লম্ব দূরত্ব কত? ওপি এবং ও কিউ হলে ওপি হচ্ছে ও কিউর থেকে ছোট। তাহলে প্রমাণ আমাদের করতে হবে এবি গ্রেটার দেন সিডি। এখানে আমরা ছোট্ট একটা অঙ্কন করে নেবো, ও থেকে এ যোগ করে দেবো, ও থেকে ডি যোগ করে দেবো, আর বাকিগুলো যোগ করার দরকার নেই। এই যে ও সি আর ও বি যোগ করার দরকার নেই, কারণ আমরা এখানে দুটো ত্রিভুজ পাবো, এই যে ও এ পি ত্রিভুজ আর ও কিউ ডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ থেকেই আমরা এটা প্রমাণটা করতে পারবো। তো যাই হোক, ও এ আর ও ডি যোগ করে দিয়েছি। এবার প্রমাণ, ত্রিভুজ যে ও এ পি পেলাম না, এই ত্রিভুজ ও এ পিটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমরা তো ওপি হচ্ছে এবি এর উপর লম্ব টেনেছি, তাহলে ওপি হচ্ছে এবি এর উপর লম্ব, তাহলে ও এ পি সমকোণী ত্রিভুজ, যার ও এ হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বলতে পারি যে ও এ স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। একই রকমভাবে ও কিউ ডিও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের যে সূত্র ছিল সেই সূত্র থেকে বলতে পারি যে ওডি স্কোয়ার সমান, ওডিটা হচ্ছে এখানে অতিভুজ, ওডি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কিউডি স্কোয়ার। যেহেতু ও এ সমান ওডি, কিন্তু ও এ সমান ওডি কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এগুলো, ও এও ব্যাসার্ধ ওডিও ব্যাসার্ধ, তাহলে ও এ সমান ওডি হবে, তাহলে উভয়পক্ষে বর্গ করলে তাহলেও সমান হবে ও স্কোয়ার সমান ওডি স্কোয়ার। এখন ও স্কোয়ারের মানটা আমরা এখানে পুট করে দিচ্ছি কত? ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, তাহলে ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার মানটা দিয়ে দিলাম, সমান হবে ও কিউ স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। এখানে এইবারে এইটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, মানে এটাকে বাম দিকে নিয়ে আসছি আর এটাকে ডান দিকে নিয়ে গেছি। তো ও কিউ স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, লেস দেন হবে ও কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, এটা পি স্কোয়ার। কেন লেস দেন হবে? কারণ আমরা জাস্ট এটাকেই রেখেছি, এই ওপির জায়গায় এর সব থেকে বড় মান ও কিউ বসিয়েছি। এই যে ওপি আর ও কিউ এটা দেওয়া ছিল, দেখো ওপিটা কিন্তু ছোট মান, ও কিউটা বড়, তাহলে ওপির থেকে বড় মান কত হচ্ছে? ও কিউ। এই বড় মানটা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে ও কিউটা সব থেকে বড় মান বলে, ওপির থেকে বড় বলে, তাহলে এটা বড় হবে, এদিকটা বড় হবে, তাহলে ও কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার বসিয়েছি, মানে হবে। তাহলে এই ও কিউ স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার লেস দেন হবে ও কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, তাহলে এই ও কিউ স্কোয়ার এই ও কিউ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল কি? কিউডি স্কোয়ার লেস দেন এপি স্কোয়ার। তার মানে বর্গগুলোকে আমরা যদি ক্যান্সেল করি তাহলে কিউডি লেস দেন এপি, তাহলে এবং উভয় পক্ষে টু কিউডি লেস দেন টু এপি, তার মানে টু কিউডি কত হচ্ছে? টু কিউডি হচ্ছে সিডি, কিউডির ডাবল সিডি। এটার কারণ হচ্ছে, আমরা জানি একটা জিনিস, এটার কারণ হচ্ছে যেহেতু ওপিটা লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি, ঠিক আছে, এইটা কেন্দ্রগামী লম্ব সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু আগে উপপাদ্য আমরা করেছি, সেই কারণে তার মানে কি ও কিউডিটা সিডির হচ্ছে যে অর্ধেক, অর্থাৎ আমরা কিউডিকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে ভ্যালুটা কত হবে? সিডি। সেই কারণে এপি একই রকমভাবে এপির দ্বিগুণ মানে হচ্ছে এবি, এপির দ্বিগুণ হচ্ছে এবি, তাহলে সিডি লেস দেন এবি। তার মানে এটাই দাঁড়ালো যে এবি গ্রেটার দেন সিডি, প্রমাণিত।